হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম। কেন রেডি হলাম এবং কোথায় যাব, কি করব সারাদিন, সেই সব কিছুই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে বাহিরে গিয়ে আমি কি করব সেটাই আজকে আপনাদের শেয়ার করব। তো যেহেতু আমার চুলগুলো রাফ হয়ে গেছে এবং চুলগুলো খুব ড্রাই হয়ে গেছে, সেজন্য ভাবছিলাম যে চুলগুলো কি করা যায়। তো এখন আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি, পার্লারে যাব। তো আমি কোন পার্লারে যাই এবং আমার চুলগুলো কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এরই মধ্যে আমার বাসা থেকে আমি বের হব। তো আমার বাসায় একটা সুন্দর একটা বড় একটা শিউলি ফুল গাছ আছে। এই হচ্ছে সেই শিউলি ফুল, এত সুন্দর গন্ধ। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই শিউলি ফুলগুলো মাটিতে পড়ে থাকতে দেখি, খুব ভালো লাগে। দেখছেন কত সুন্দর লাগছে, শিউলি ফুলগুলো মাটিতে পড়ে আছে। তো আমি শিউলি ফুলের উপর দিয়েই চলে যাচ্ছি, বাসা থেকে বের হয়ে যাব। যেহেতু আদিবা এবং অধরা ওরা বাসায় নেই, আজকে অধরার এক্সাম এবং আদিবার কোচিং ছিল, প্রাইভেট ছিল, সেজন্য আমি একাই বাসা থেকে বের হব। তো আমি এই তো বাসা থেকে বের হয়ে গেলাম, একটা রিক্সা নিয়ে নিলাম। তো আজকে আমি কোন পার্লারে যাচ্ছি সেটা আপনাদের বলবো না, আপনারা যাওয়ার পরই দেখতে পাবেন। এই তো আমি চলে এসেছি। তো সবাই বলেন তো কোথায় চলে এসেছি, কোন পার্লারে। এই তো আমি হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই তো লগ্ন বিউটি জোন পার্লার, এটা সাভারের সবচেয়ে ফেমাস এবং খুব বিখ্যাত। তো এই পার্লারটার কাজ এবং সার্ভিস অনেক ভালো। যেহেতু এই পার্লারের অনার আমার ফ্রেন্ড লাইজু, তো নিঃসন্দেহে ওর পার্লারেই আমি আসব। তো এই তো আমি আসার পরে ওর পার্লারটা ঘুরে দেখছিলাম। আমি পার্লারটা ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম। তো এরই মধ্যে একটি সুন্দর একটি বিড়াল ছানা চলে আসলো। তো বিড়াল ছানাটাকে ভিডিও করে নিচ্ছিলাম। পার্লারটা ঘুরে ঘুরে দেখছি এবং ভিডিও করে নিচ্ছি। আসলে মূলত আজকে পার্লারটায় আসা হলো, আমার চুলগুলো খুব রাফ হয়ে গিয়েছিল এবং ড্যামেজ হয়ে গিয়েছিল, সেজন্য ভাবলাম যে চুলটাকে একটু যত্ন নেওয়া দরকার এবং চুলটার পিছনে একটু সময় দেওয়ার দরকার। সেজন্য আজকে ভাবলাম যে একটু পার্লারে আসা যাক। তো আজকে আমি হেয়ার বোটক করব ভাবছি। তো আমার ফ্রেন্ড বলল যে এটা করলে তোর চুলটা একটু রাফ হয়ে গিয়েছে, যেহেতু ভালো হবে, সফট হবে, সিল্কি হবে এবং এই ট্রিটমেন্টটা অনেক ভালো চুলের জন্য। তো সেজন্যই আসলে মূলত পার্লারে আসা। আমি সচরাচর বেশি একটা পার্লারে আসি না, যেহেতু এটা আমার ফ্রেন্ডের পার্লার। যাই হোক, এই তো শুরু হয়ে গিয়েছে আমার হেয়ার ট্রিটমেন্ট। ফার্স্টে ওরা চুলটাকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছিল। এই তো শ্যাম্পু করে নিচ্ছে চুলটা ভালো করে। তারপর ভালো করে ক্লিন করে, শ্যাম্পুটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিল। তারপর এই তো চুলটা শুকাচ্ছে। চুল শুকানোর পর মেডিসিন দেওয়া হয়েছে চুলে। হেয়ার বটক করলে হয়তো চুলটা অনেক হয়তো শাইনি সিল্কি হতে পারে এবং সফট হবে। তো আমার ফ্রেন্ড বলল যে এটা কর, এটা চুলের জন্য অনেক ভালো। যেহেতু আমার চুল পড়ে যাচ্ছিল এবং চুলটা রাফ হয়ে গিয়েছিল, অনেক দিন ধরে ভাবছিলাম চুলটা ট্রিটমেন্ট করব, তো আসা হয়নি, সময় হয়ে উঠতে পারি না। তো যাই হোক, আজকে করে ফেললাম। এরই মধ্যে আমার ফ্রেন্ড আমার জন্য সকালবেলা, যেহেতু আমি খেয়ে
তেমনটা কিছু খেয়ে বের হইনি, সেজন্য চা এবং পরোটা নিয়ে আসলো। আমি খেয়ে, তো যেহেতু 40 মিনিট রেস্টে থাকতে হবে মেডিসিন দেওয়ার পর, সেজন্য ভাবছি ও ঘুরে ঘুরে আরও কিছু ভিডিও করা যায়। তো ওর পার্লারটা অনেক বড়, বিশাল পার্লার। তো এখানে ব্রাইডাল শ্যুট করা হয় এবং নতুন বউ সাজানো হয়। তো আমি ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম। খুব সুন্দর মিররগুলো একদম ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো এই তো আমি আমার নিজেরও কয়েকটা ভিডিও ক্লিক নিয়ে নিচ্ছিলাম। তো এরই মধ্যে দেখি বিড়াল ছানাটা এখানেও চলে এসেছে। যাই হোক, আমি ওর কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম, খুব সুন্দরভাবে লাফ দিচ্ছে। তো এরই মধ্যে 40 মিনিট পার হয়ে যাবে, কখন যে পার হয়ে যাচ্ছে টের পাচ্ছি না, ঘুরে ঘুরে শুধু ভিডিওই করছি। তো এই তো ফাইনাল লুক আমার চলে আসলো। এই তো আমার হেয়ারটা, সবাই বলবেন কেমন হয়েছে। তো হেয়ার বট করার পরে আসলে চুলটা খুব শাইন এবং সিল্কি এবং সফট লাগছিল। সবাই জানাবেন কেমন হয়েছে চুলটা। খুব সফট, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো এই তো, আল্লাহ হাফেজ।